উপদেশগুলি শুনুন ও পড়ুন। চারজনের চারটি সৌন্দর্য। নাম্বার 1, কোয়েলের সৌন্দর্য স্বরধ্বনিতে। নাম্বার 2, নারীর সৌন্দর্য সতীত্বে। নাম্বার 3, কুরুপের সৌন্দর্য বিদ্যায়। আর নাম্বার 4, সাধকের সৌন্দর্য ক্ষমায়। আমার উপদেশগুলি শুনুন ও পড়ুন। আল্লাহর দাস 4 শ্রেণীর। নাম্বার 1, যে চেনে জানে পেতেও চায়। নাম্বার 2, যে পেতে চাই কিন্তু পায় না। নাম্বার 3, যে পাই কিন্তু পেয়েও ফায়দা তুলতে পারে না। নাম্বার 4, যে চেনে জানে কিন্তু পেতে চায় না। উপদেশ হযরত আবু বকর ওয়াশিতি রহিমাহুল্লাহ। আমার এই ভিডিওগুলি উপদেশগুলি শুনুন ও পড়ুন। বিদ্যা 4 প্রকার। নাম্বার 1, উপাসনা বিদ্যা। নাম্বার 2, দাসত্ব বিদ্যা। নাম্বার 3, পরিচর্যা বিদ্যা। ও নাম্বার 4, তত্ত্ববিদ্যা। উপদেশ হযরত ইবনে আতা রহিমাহুমুল্লাহ। উপদেশগুলি শুনুন ও পড়ুন। যৌবন ও বার্ধক্য। যুবকের বীরত্ব অপেক্ষার বৃদ্ধ ব্যক্তির পরামর্শ আমার নিকট অধিক প্রিয়। উপদেশ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমার এই ভিডিও উপদেশগুলি শুনুন ও পড়ুন। কর্ম ও ভাগ্য। নাম্বার 1, যে ঘরে বসে থাকে তার ভাগ্য বসে থাকে। নাম্বার 2, যে সোজা হয়ে থাকে তার ভাগ্য খাড়া হয়ে ওঠে। নাম্বার 3, যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে। নাম্বার 4, যে চলে ফিরে বেড়ায় তার ভাগ্য চলেতে ফিরেতে থাকে। আমার এই উপদেশগুলি শুনুন ও পড়ুন। বিবাহ। সেই বিবাহই উত্তম জাতীয়, অল্প যন্ত্রণা ও অল্প ব্যয় হয়। হাদিস মিশকাত শরীফ। বিবাহ করা আমার সুন্নত, যে তা পালন করে না সে আমার কেউ নয়। হাদিস ইবনে মাজাহ। ঈমানের পরে সাধ্বী ও ধর্মপরায়ণা স্ত্রী ব্যতীত অন্য কোন উৎকৃষ্ট সম্পদ নেই। উপদেশ হযরত ওমরের ফারুক রাদিয়াল্লাহু আনহু। আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে 3 জনকে শেয়ার করার অনুরোধ রইল।